নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। ও বাপরা, তোরা কে কোথায় আছিস আমার বাচ্চা? এই বুড়া ভাই মেরে মেরে ফেলে দিল। তোরা কে কোথায় আছিস আমার বাচ্চা? এক কোপে ছেড়ে তো বটি খুঁজে পাবে না। কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, আমার খুলে এক কোপে ছেড়ে তো বটি খুঁজে পাবে না। ও তোর এক কোপে ছেড়ে দেবো। বডি কোথায় গেল? বডি গিয়ে কোন গর্তে ঢুকলো? বডি কোন গর্তে ঢুক, যেটাই ঢুকবি তেড়ে বার করবো। শালা গেল কোথায় রে? গেল কোথায়? আচ্ছা, ওহারে গর্তে ঢুকে আসে। ও তোমার বাঁচাবে, যে বাঁচাবে সে মরবে। যে আশায় আমি দাঁড়াচ্ছি সে আশা পূরণ করতে হবে কিন্তু তোর বইয়ের। এই বাজিয়ে তুলে দে। ও শালির পেটের শালি, আকা কোপে করে দেবো ছিন্ন মস্তা কালি। তুই আর কুকুরের মতন দাঁড়াচ্ছ কেন? কেন দাঁড়াচ্ছে বুঝতে পারতো না? তোর কবে থেকে বলে আসতেছি, কি বলি একটা চান্স নে। এই বুড়ো বয়স আবার কি চান্স নেবে? বংশ বৃদ্ধির চান্স। মাথায় শুনলি আমার নাই ছাবাল নেবে। ও খজরি, বংশ বৃদ্ধি মাথা চুল করবে না আমার বডি করবে? এদিকায় এদিকায়, লোক চাল বয়ে পারতেছে না, ভ্যান ভাড়া করে নিয়ে যাচ্ছে, কেউ টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছে। এত তার সংসারে ভোটারের চাপ। এ তুমি জানো না বর্তমানে যে যুগে ভোটারের চাপ থাকবে, যে সংসারে ভোটারের চাপ থাকবে, সরকারের আয় উন্নতি উঠে এসে ঢুকবে। একটা ত্রিপল পায়নি, সারা যাদের দোতলা ঘর আছে তারা ফিরে ঘর পাচ্ছে, কারণ তাদের ভোটারের চাপ আছে বলে। শালা এক গেছা ভোট থাকলে কেউ ইনকাম দেবে? আর বিশেষ করে ফাঁকে বার হলে লোক শুধু বলতো যে আট করে যাচ্ছে, আট করে যাচ্ছে। কেন বলবে? লোকের খাই না লোকের পড়ি, লোক আমাদের আট করে বলবে? আমাদের একটা ছেলে আছে তো নাকি? আছে। হ্যাঁ। বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। মাগের বাপের বাড়ি গিয়ে উঠে আছে। এ ভোটার ভাড়া বছরে দুটো করে ভোটার দিয়ে। এ সারা বাবা হাটে থেকে বাজার থেকে বাড়ি ঢুকলে কেউ বাবা বলে ডাকতেছে না। কেন বাবা বলার লোক থাকবে না? কেন? ও বাবা বলে নিয়ে কথা তো। আজকের পর থেকে আমি যদি তোমার বাবা হলে ডাকি। ভালো কথা, খুব কি আছে? ও নাকি ভাতারের বাবা বলবে, আর মেয়েরা শুনলে কি বলবে? কি বলবে? বলবে বাপ ভাতারি যাচ্ছে। তুমি ভোটার বাড়াবার ভয়ে ভাতারের বাবা বলে বাপ ভাতারি হবে। গায়ে বাপ ভাতারি যায়, সারা কবে কুপিয়ে দেবো। দেখো আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথাটা শোক করে ওঠে, আমার শরীর কি দুর্বল লাগে। আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে? মরবে কি হাসবে আমার জানার দরকার নেই। আমার সংসারে ভোটার তোমার বাড়াতে হবে, আর নইলে তোমার সতীনের ঘর করতে হবে। না 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 না, সত্যি ভোটার বাড়াবার জন্য আমি ফিরে টানবো তাহলে? না, একদম না, একদম না। তাহলে ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার জীবন যায় যাক, শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাস্ট চান্স নেবো। একটা শ্বাস নিলে হবে না, অন্তত গোটা দশের আমার ভোটার বাড়াতে হবে। কি সর্বনাশ! হ্যাঁ চেষ্টা করে দেখবো। হ্যাঁ, সেই কথা বলে, সেইটা কথা বলো। ঠিক আছে, ধরো আমাদের একটা ছেলে হলো। আমার ধরো কেন? ধরো কেন? ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ও প্লিজ। প্লিজের দোবা খেয়ে দেবো একবার, জানিস? এদিকে পেটে ধরবে কি গুড়ে আনবে জানার দরকার নেই, কিন্তু আমার সংসারে ভোটার বাইরে যেতে হবে। ঠিক আছে, একটা ছেলে হলো। হ্যাঁ বলো। তার তো ষষ্ঠী পূজা করতে হবে নাকি? তো আগের বারে ষষ্ঠী পূজা করা হয়নি, করেছো? এবার তুই একটা বাচ্চার মধ্যে হ্যাঁ শালা জাগ জমাটে ষষ্ঠী পূজা করবো। তুমি কি বুড়ো বয়সে জেলের ঘানি টানবে? আমার ছেলের আমি ষষ্ঠী পূজা করবো, জেল খাটবো কেন? তাহলে শোনো, উত্তরপাড়ার ছেলেরা বড় বড় বক্স বাজিয়ে লক্ষ্মী পুজো করছিল, আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল। পুলিশের ভয়ে? হ্যাঁ। থানা বেঁধে কাজ করবো? পুরো মাথায় চুল না থাক, ঘটে ভর্তি বুদ্ধি আছে। এই দেখো, তুমি যখন থানা পাতে যাবে ঠিক ওই সময় আমি যাবো হসপিটালে বাচ্চার সন্ধানে। তাই হবে। হে ঠাকুর, আমি জানি এই বুড়ো মিক্সের মনস্কামনা পূরণ করতে পারি। চাপের উপরে চাপ, কত ডিউটি করবো রে বাপ।
আমার ডিউটি ছিল বিধাননগর থানায়, ওখানে তো মদ করে গাঁদা করে পাতা করে অত্যাচারে বাপ। বড়বাবুর হাতে পায়ে ধরে বললাম ধরম বাপ, অন্য থানায় আমার পোস্টিং করে দিল রে বাপ। বড়বাবু আমার হলদিয়া চণ্ডীপুর থানায় পোস্টিং করে দিল। তা ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরে গেলাম, ডান দিকের জানলা দিয়ে উঁকি মেরেছে, দেখি নদীর ধারে বসি বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি ছাতাটা সামনে গ্যাট করে নিয়েছি, চারটে ঠ্যাং ফাঁকায় বেরিয়ে আছে। ওরা সবাই মিলে নদীর ধারে বসে টাবাস টাবাস করে চুল খাচ্ছে। মনে ভাবি ওদের আমি কিছু বলবো, বলার তো কোনো কল নেই, আমি তো হাবিলা। কি দিন পড়লো রে বাপ, হ্যাঁ? আমি আমার ছেলের ষষ্ঠী পূজা করব, তার জন্য থানা বাঁধতে হবে। যাইবার হোক গিয়ে থানায় এসে গেছি, কিন্তু কেউ দেখা পাচ্ছি না কেন। বড়বাবু, কি রে, কেউটা সাহেবের বাচ্চা নাকি রে? কি রে, কোথা রে? কেউটা সাহেব জগরম করছে। শালা আমার ভয় লেগেছে, কেউটা সাহেব কি গর্জন করছে নাকি? এই বড়বাবু কোথা? বড়বাবু, আমি থানার বড়বাবু। বলতে লজ্জা করে না? এই বডি বড়বাবু? আরে খুড়ো, ছাগল ব্যাপারই বললে মানা, কি এই বডি বড়বাবু বলে মানা না? আরে খুড়ো, বডি দেখলে হবে? হ্যাঁ। আমার ডিগ্রি দেখো। বর্তমান যুগে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, যার টাকা আছে যে কোনো পদে পোস্টিং হতে পারে। যাইবার বড়বাবু কথা বলো। বড়বাবু, বড়বাবু অনুযায়ী গিয়েছে, হ্যাঁ। থানার অল দায়িত্ব এই অধমের দিয়ে গেছি। ওই বসে বসে গর্জন করতে বলেছে। যাইবার হয় কে? আমি যে কারণে এই দ্বারা কাজ করে দাও আমার। বলুন কি কারণ? আমি এসেছি পারমিশন নিতে। পারমিশন? নো নো নো, কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না। কেন? 50 টাকা খরচা করে তোমরা মেলা করবে আর 500 টাকার মদকে ঝামেলা করবে, সেই সব ঝামেলা থানায় আসুক, কোনো পারমিশন দেওয়া যাবে না। এর কি নতি দিতে জন্ম হয়েছিল না এবার? আচ্ছা চিন্তা কর, কি কারণে এই যে জিজ্ঞাসা করলুনি, খালি নো নো নো। এই বলো খুড়ো কি কারণ? আমি বাচ্চা নেবো, তার জন্য পারমিশন নিতে এসেছি। বাচ্চা? কি হলো কি হাসছে? তা খুড়ো, তুমি বাচ্চা নেবে, আমি পারমিশন দাঁড়কে। এই তো পাবলিকরা বাচ্চা নিয়েছে, দাওয়ায় হাঁটা চলা করে জল খেয়ে দম নিয়ে বাচ্চা নিয়েছে। কেউ কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে? ও ড্যাশের বাচ্চা, আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, সেই কারণে আগাম পারমিশন নিতে এসেছি। আচ্ছা খুড়ো, তোমার বয়স কত? বয়স কত ঠিক আমি বলতে পারবো না, তবে 10 বছর আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি। 10 বছর? মানে 60 বছর বয়সে পায়, 10 বছর পাচ্ছে, মানে 70 বছর বয়সে খুড়ো বাচ্চা নেবে। চিতায় ওঠার আগে পর্যন্ত নিয়ে যাবো, চেষ্টা করতেছি। দুটো ডিমের ষষ্ঠী পূজা, হ্যাঁ, তার আবার পারমিশন? ডিমের পূজা মানে সে পূজা নয়। খুড়ো, হ্যাঁ। তোমার পারমিশন হয়ে গেছে, হ্যাঁ? তোমার পারমিশন হয়ে গেছে। তাহলে কোনো ঝামেলা হবে না? নো ঝামেলা। আমি জাকজমকে ষষ্ঠী পূজা করবো। হ্যাঁ। তাহলে আসি হামিদুর বাবু। যাও চলে যাও, যাও চলে যাও। দেখো, আজই বাদে কাল খুড়ো শ্মশানের টিকিট কাটবে, আর 70 বছর বয়সে খুড়ো নাকি বাচ্চা নিবি। দুটো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়োর বাচ্চা হলো না, আর দুটো ডিমের ষষ্ঠী পূজাও করা হলো না। এসেছি ঘরে প্রথম সোনা ওদিকে দেবে আমার, এসেছি ঘরে প্রথম সোনা ওদিকে দেবে আমার, মনটা ভরে যাবে যখন ডাকবে বাবা বাবা বাবা, আমি হয়েছি 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 বাবা। বাবা কালার আর মার কালার, দুটো কালার মিলে একেবারে ছাপা কালার। সুন্দর হয়েছে দেখ রে। ও চোরা
গর্ব বুঝতে পারে না মানুষ, তাদের বলে চোরা পেটি। আমার কাছে ঠইসে করতে দিলি, পেটে বাচ্চা আছে তুই বলি না আমার হবে না, আরো হবে না। তোরা মুখ পোড়া ও চোরা পেটি, তাহলে বাচ্চাটা করতে এলো করতে হবে। তাহলে হসপিটালে গেছিলি, কার জোড়া বাচ্চা হলো একটা তোর দেশে? বাচ্চা দেবে কি জন্য? তার মা ঘুমিয়ে পড়েছিল, তুই চুরি করে নিয়েছি। শুরু করেছি। তাহলে কি হলো, কোথায় আসতেছে বাচ্চা? এই শোনো, এই শোনো। হ্যাঁ? ও হরি, কি করি তুই ওই বাচ্চা নিয়েছি? হ্যাঁ গো। এই ওর বাম্মা কিছু বলে না? উমা কি বলবে? এ যাইবার হোকে, তুই আর আমার বাচ্চা আমার যখন দিছিস, এই যে আমি খুব সন্তুষ্ট। যাক জমাটা আমি শৈশব পূজা করবো। এই যে, তোমার যে ষষ্ঠী পুজোর বাজারটা ফোনে বললুম নিয়ে আসতে, তুমি বাজারটা করে নিয়ে আসুনি। চোখে কি তোর নেওয়া হয়েছে? মা মাথায় উকি। মাথায় আছে উড়ানের পেটি। মা ও কি হবে? ওরে পাগলি, আজকাল মদ ছাড়া কোনো উপায় আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মদের দরকার। শালা ছেলেগুলো হলে যদি মিষ্টি বিলি করতে যায়, বন্ধু বান্ধব বলবে এই মিষ্টি খেয়ে কি হবে, অ্যাসিড হবে, তুই মদ দে এক বোতল। আবার বাবা মরে গেলে ঘর দিয়ে বার করতে গেলে মদের দরকার। ঠিক বলেছো। যে কোনো পূজা হলে শুধু মদ কত বোতল লাগবে বল? হ্যাঁ, শালা আগে ফর্দে ছিল কি সিদ্ধি সিঁদুর, তারপর পর 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 এখন সিদ্ধির উপরে উঠেছে মদ ক বোতল লাগবে। দেখি দাও দাও, নামিয়ে রাখি, নামিয়ে রাখি, নামিয়ে রাখি। এই যে ষষ্ঠী পুজো করতে তো দুটো ডিম লাগে, তুমি দুটো ডিম নিয়ে আসুনি। তোকে তোমার নেওয়া হয়েছে? ও কেন? হাতে আছে ডিমের পেটি, আপাতত 2খানা পেটি নিয়েছি, এখনো 10খানা পেটি পাঠাবে। তা তুমি কি ডিমের ছাদ্য করবে? না পাগলি, নো নো, তাহলে ডিমের সাধ্য হবে না। ওরে নেবো খার আমাদের বয়সে খাইয়ে দেখেছি। এই শালা নেবো খার না বাড়ি এসে খাবে 8-10খানা তরকারি ভাত খেয়ে পথে যেতে যেতে বলবে আমার পেট ভরে নে, ওটায় ঝাল হয় না, ওটা লবণ হয় না। শালা নেমো খারাপ না, বাড়ি ডাল ভাত খেয়ে শালা পেট এরম করতেছে, আর লোকের বাড়ি 10খানা তরকারি খেয়ে পেট ভরে না। ও শালা তো বসে খাওয়াবো নি, যে দেখতে আসবে 2 পিস করে ডিম ধরে দেবো, সে ভেজে খাক, মামলেট করে খাক, আর পোস্ট করে খাক, কোনো জানার দরকার নেই। বুড়োর কি বুদ্ধি! শুধু এই বুড়োর বুদ্ধির জন্য মাকড়সার জালে যেমন পোকামাকড় আটকে যায়, আর আমি এরকম জানলাতে পালা থেকে বুড়োর জালে আটকে গেছি। এই যে নুন ঝাল কম বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তোমার একটা মাত্র ছেলে, অন্তত মুখের কথা ফোনে বলো। ঠিক হ্যাঁ, ঠিক কথা বলেছি। ঝপ করে ফোনটা কর। এই সেই শালা নামন বাচ্চা মাগের বাপের বাড়ি উঠে আছে, যে কারণে এই বয়স আমার বাচ্চা নিতে হলো। হ্যাঁ গো। ওর প্রতিশোধ নেবো, প্রতিশোধ নেবো। ঝপ করে ফোন কর। 9775 হ্যালো, বাবা ফোন নাকি কাজে শুয়েছিলেন বলো? হ্যালো, কে কোথা কৌটু? আমি ও আমি কাছারি মোড় থেকে বলছি, ফুলতলি কাছারি। এই কৌটু কই খালি ও বিন ধরো তো। কিরকম আছো দাদা? মোবাইলটা কি তোমার বুক পকেটে ছিল? যাই হোক। হ্যাঁ, টিকটক করে দি এখন কাছে রয়। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তা কেমন আছেন? কেমন? হ্যাঁ, মানে ভালো আছি। তুমি কিরকম আছো দাদা? তুমি ভালো থাকবে না, পেটে তো বাচ্চা ধরতে পারবে না। শালা পরের বাচ্চা নিয়ে ঘরে রেখে দিচ্ছ, দিয়ে মা বাবা বলাচ্ছ, আর তুমি ভালো থাকবে না। ওগা কৌটো কেন? হ্যাঁ, শোনো, ভেড়ু আরাম বাড়ি আছে। আর ও তো আমার জামি, তোমার টোকা শিবরাম। তাই রেয়াজ করে বলতেছে কেন? ও ভেড়ু আরাম হইলো কবে ঢু? হ্যাঁ, যতদিন আমার কাছে ছিল ততদিন ছিল শিবুরাম। ও, আর যখন তোমার বাড়ি গিয়ে উঠেছে তখন হয়ে গেছে ভেড়ু আরাম। কও দাদা কও। ভেড়ু আরাম থাকলে পাঠিয়ে দাও, ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে। ও বয়সে খিরিস গাছের ডালে টাঙির কোপ ঝাড়ো তো। তোর খিরি গাছ বলতেছে, তোর খিরি গাছ বলতেছে শালা ভোসড়ি। ওই বয়সে বাচ্চা লিছ হ্যাঁ। তোর ছোট লোক। তুমি কি বমি করলো বে? মোবাইলে কথাটা মোবাইলে হলো বলে তুমি বেঁচে গেলে বে। কথাটা সামনাসামনি হতে পারতো, নইলে তোমার আউরো খাউরো সব মিল করে দিতাম। তোমার সে কোনো কথা নেই। এই খজরি, তোর সঙ্গে কোনো কথা নেই। রাখো, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের বাচ্চা নিয়ে বাবা বাবা বলাচ্ছে, ভেরি ম্যাচ করতেছে। শালা, এই যে হ্যাঁ। আমি তো তোমার আবদ্ধ রেখেছি, হ্যাঁ। তুমি একটা আমার আবদার রাখো না গো। আবার তোমার হঠাৎ আবার কি আবদার উঠতেছে? তোমার কাঠিটা একটু জাগ্রত করো না। কি আছে? আমার কাজে জাগ্রত করব? তোমার জোড়া কাঠি দুটো জাগ্রত করো। ও হরি, কি করি? আমার জোড়া কাঠি করতে এলো। ওরা সেই পুরনো দিনে ফিরে যাও, সেই যে তোমার কাঠির বাজনা শুনে তোমার পেছনে পেছনে চলে এলো, আমার এই সুন্দর দেহটা গোটা কালি করে ফেললো।
মাই গড, সেই ঢাকের কাঠি কথা বলতেছো? হ্যাঁ গো। তা ঢাক বাজানো পর আমি ছেড়ে দিছি, ঢাক ঢাক নিয়ে আর কাটি নি আর বাজানো ছেড়ে দিছি, আবার করতে জাগ্রত ও করবো। মা, কাঠি দুটো আমি ঠিক জোগাড় করে থুয়ে দিচ্ছি। কেন কাঠি তুমি রাখবে কেন? এই দেখো, ঢাক নি কাঠি রাখবে কেন? তুমি যখন কাঠি দুটো নাড়বে সঙ্গে আমি শাঁখ বাজাবো, সঙ্গে কাশিও বাজাবো। তুমি হরিধ্বনিটা দিতে একদম ভুলবে না। আর দিদি ভাইরা আছে তো আমাদের সঙ্গে উলুধ্বনি দেবে। ঠিক আছে, কাঠি দুটো বার করো দেখি। এই নাও কাঠি দুটো। বাবা কতদিন বাজানি, মোর্সে পড়ে যাবে, সে জায়গায় তাল তাল করছে কেন? তাহলে কোন কাজে লাগাচ্ছে নাকি বলো দিনি? যাই এবারে যে কাজে লাগাক, এখন একটু বাজে দিয়ে। তাহলে তুমি রেডি আছো তো? একদম রেডি। মা ষষ্ঠী বুড়ি চরণ স্মরণ করে একবার হরি হরি বলো। কি শান্তি, কি শান্তি। 2 মিনিটের জন্য মনে হচ্ছিল আমি সেই পুরনো দিনে ফিরে গেছি। ঠিক আছে, তুমি শান্তি পেয়েছো, আমিও শান্তি পেয়েছি। এই যে অপরা করে বক্স এনেছো, অতি শুধু শুধু পয়সা দেবে। ও হরি, বক্স বাজায় না? না গো, এই তুই বক্স, ও মাসে বাজাবে কি? হায়দা হায়দা, এই ও কানের মেয়ে বলেন, এই বক্স আলার পাশে বসা যায়। ও মাসে তো ভুট্টোর মা তো। এই তুই ওখানে বসে কি করতেছিস? ওই বক্স আলার সঙ্গে পালাবে, শালা নোংরা মেয়ে। এ বাবা বাজা না তো বক্স রেখে যাবি, বড় ক্লাবে খুব কড়া ছেলে আছে, উড়িতে তুলে দে বাজা। এই যে হ্যাঁ। সেই গানটা বাজাবে গো। কোনটা? ওয়ানটা ওয়ান মামা। এ বাবা নতুন গান উড়েছে, ওয়ানটা ওয়ান। বাবা বাজা বাজা, বাবা বাজা। కోకా 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 కడితే కొర కొర పట్టి పట్టి చూస్తారు ఊ అంటవా మావా ఊ అంట বন্ধ করো, বন্ধ করো বোন। এই কে রে? কোন শালা রে? খুড়ো, কোন শালা? বক্স বন্ধ করতে বললে? বন্ধ করো, বন্ধ করো বোন। এই কে রে? কোন শালা রে? খুড়ো, কোন শালা? বক্স বন্ধ করতে বললে? খুড়ো, বক্সটা বন্ধ করো। তুই কার কথায় বন্ধ করলি রে? খুড়ো। হাবিলদার বাবু, হ্যাঁ, তো তোমার হঠাৎ আগমনের কারণটা কি? তোমার কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, আবার বন্ধ করবো কেন? আচ্ছা খুড়ো, এই যে তুমি ডিজে বট বাজাচ্ছ, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো হাড়ের রুগী থাকে তার হাড়ের প্রবলেম বাড়তে পারে। হার্টের রুগী থাকবার মাত্র আমি আছি, এই এলাকায় কেউ নেই। আর যাদের আছে তারা আপত্তি করবে, তুমি পারমিশন দে, তুমি আপত্তি করবে কেন? আচ্ছা খুড়ো, তুমি দুটো টিমে ষষ্ঠী পূজা করবে আর মেদিনীপুরতে ডিজে বসে নিয়ে বাজাবে, আমি কি জেনে বসে আছি? ও দেশের বাচ্চা, পূজা কখনো ছোট হয় না রে। এত করে মনসা ঠাকুর তুলতেছে, আকাশ সমান বক্স খাটাচ্ছে। এ তাহলে সে পূজা কখনো ছোট আসে না? ডিমের পূজা বলে সেই পূজা নয়। বক্সটা বন্ধ রাখুন, না বন্ধ হবে না, বন্ধ রাখুন। নো বন্ধ। এই যে তা তুমি প্রশাসক অত কথা বলতেছো ও কেন? শালা পারমিশন দিয়েছে, এখন না বলতেছে কেন? আমি কি বলি শোনো, ওই যে এক পেটি এনেছো, হ্যাঁ। একটা ধরি দাও, ওই পুলিশ দেখবে তোমার পেছনে পেছনে ঘুরতেছে। গুড গার্ল, গুড গার্ল। তাই তো বলি, গুড গার্লের মতো কথাবার্তা। হাবিলদার বাবু, হ্যাঁ আমি বলছিলাম যে হ্যাঁ। তোমার আই দুটো আমার ব্যাকের দিকে ফেলো তো। আচ্ছা, হ্যাঁ। এ কি, এই ফেলেছো? এ কি তুমি আমাকে ঘুষ দিচ্ছ? না না, ঘুষ কেন? যে আসতে যে 1 বোতল করে মদ দিচ্ছে, 2 খানা করে ডিম দিচ্ছে। আমি তো ঘুষ খাই না, আমি ঘুষ খাই না। এই প্রথম শুনলাম পশ্চিমবঙ্গের পুলিশ ঘুষ খায় না। হ্যাঁ, শালা গোবর দিলে ফিসে খেয়ে নেয়, বলে খায় না। দাঁড়া 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 দাঁড়া, না খুড়ো, আমি ঘুষ খাই না। সত্যিকারে? হ্যাঁ। রাখো বুড়ি। এই বলে আমি মদ খাই না, তা তাও আবার হাজরাচ্ছ কেন? ভেবেছিলাম ঘুষ খাবো না, হ্যাঁ। যদি না খাই তুমি কষ্ট পাবে তাই। কষ্ট না, ওটা তোমাদের স্বভাব, সেইটা বলো। এই দে 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 দে।
শালা মদের জন্মতে মদ খায়। ভেবেছিলাম বাংলা খাবো না, ঠোঁট বলতে পশ্চিমবঙ্গের পুলিশ তো হ্যাঁ। ফিল্ম আল পেলে অল্পে ছাড়ি না, ওখানে মেরে দেখি। হ্যাঁ, বাংলার পুলিশ বাংলা খাবে না, ইয়ে খায়। দাঁড়া। এই শালা মানুষ কি শালা, এক বোতল মদের দাম এখন কত হয়েছে জানিস? খাচ্ছি আর ফেলতেছি, এ খুড়ো, কিনে খেয়েছি জীবনে। এ খুড়ো, কি আছে? বাবা তুই কটা বয় এনেছি রে? 4খানা বক্স। মোটে 4টে, হ্যাঁ, যেরকম পয়সা সেরা আমি নিয়েছি, তুমি খালি পারমিশন দিয়ে দেবা যাই। আরো 4টে বাড়িয়ে দে। চিন্তা করো, এক ঢোক মেরে বলে পুরো খেলে, তাহলে কি বলবে? ওই 4টে থাক, পয়সা আমার নেই, থাক থাক। টাকা লাগে আমি দেবো। তোমার পুরি নাকি টাকা দেবে? চিন্তা করো। হ্যাঁ? টাকা লাগে আমি দেবো। না না, তোমার গাড়ি তো বাড়িতে বাজা। বাজা খুড়ো বাজা। চরিত্রহীনা। এই বাবা, বাজা 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 রে বাজা। এই যে হ্যাঁ। সেই গানটা বাজাবে গো। কোনটা? পুক পুক। বাজা, কুক কুক বাজা বাজা। ये बंगाल से देहु बिहार लइका होई तोरा धक 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 कोई सामान तोर फच 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 সরকারি বডি পেয়েছি না, যেটা সেটা গিয়ে মাথা মারতেছি। এ খুড়ো, আমি কি গুয়ার মধ্যে ঢুকে গিয়েছিলাম? শালা পুলিশ বলে বেঁচে গেলে না তো মেরে দিত তোমার গা। বাজা খুড়ো বাজা। কোন শালা কি বলে আমি বুঝে না। হ্যাঁ, বাজা। ঋতু, বলছিলাম কি বাড়ির ভিতর থেকে পুলিশ কেন বেরিয়ে গেল? ও মুখ পোড়া, আমি সেখানে বসে আছি। মা গো, মেদিনীপুর 500 টাকা গাড়ি ভাড়া করে আমাকে লেটি লেইলু। ও বুড়া বানরের লাশ দেখবো বলে তুই একটি চুপ মেরে দাঁড়িয়ে আছিস, কিছু কইবি না। ড্যাড, ড্যাড, এ কোন শালা ডগ বললো? আমার পয়সা আমি বক্স বাজাবো, আমার ডগ বলবে কেন? আপত্তি হয় না, বন্ধ করে তো, ডগ বলবে কেন? কোন শালা ডগ বললো রে? এই যে হ্যাঁ? তো তোমার ডগ বললো কি জন্যে? ওই তো বললো তো ডগ। ডগ মানে কুকুর, তো আমি কুকুর। আরে ডগ বলেনি, হ্যাঁ বলেছে। বলেছে ড্যাড। ড্যাড বেড়েছে। হ্যাঁ গো। ও ড্যাড মানে কি? বাবা। আমাকে বাবা বলে সম্বোধন করলো? হ্যাঁ। কে? দেখো কে আমাকে বাবা বলে সম্বোধন করলো? এতদিন বাবার ডাক শুনতে পাইনি। কে কে? ও মাননীয় গাড়ল মহাশয়। এ ভালো হয়েছে তুমি এসে, ভালো হয়েছে গাড়ল বাবু এসে, ভালো হয়েছে। ওই তোমার ভাই শুয়ে আছে, মুখটা দর্শন করো। ড্যাড, তুমি নাকি এই বয়সে বাচ্চা নিয়েছো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মা গো, আমার এই বয়সে টোকালু বলি বলে কত ডাক্তার মন্ত্রী না দেখাই কি, আর তোমার ওই বয়সে টোকালি তো তোমাকে লজ্জা লাগেনি? বানর বাচ্চা। তুমি কি মারবো ঘটনা কি? মারিতে পারিতাম, সর্বপ্রকার ন্যায় টিপিয়া মারিতে পারিতাম, শুধু বিচারে ঠকে যাব বলে। ড্যাড, এ তুমি কি শুরু করেছো? ঠকা। এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকির জানা থাইলো না, ঠাকির মুখে মানায় না, এসব ছেলে ঠাকির মুখে মানায় না। এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকির জানা থাইলো না। ঠাকির মুখে মানায় না, এসব ছেলে ঠাকির মুখে। ওরে আলি গো, আমি শুধু তোমাকে ভালোবাসি বলে আমি আমার নিজের সৌরা সাউরিকে না দেখে আমি তোমার সৌরা সাউরিকে দেখিনি। তোমার মা ওই বুড়া শুকুনি আমাকে এত বড় কথা কইলো, তুমি অখরে চুপ মেরে রইব। ও বাবা রে, জ্বালা করতেছে। কিভাবে শুয়ার বাচ্চা সহ্য করতেছে ভগবান জানে। শালা এত বড় মানুষ করেছি, কোনোদিন 5টা আঙুল ঠেকায়নি। ওর মা কোনোদিন মাঝে মশা বসতে দেয় না, কুটি বসতে দেয় না। আর সেই শরীর কিভাবে পুষতেছে আর কিভাবে সহ্য করতেছে। ড্যাড, তোমার বৌমা আমার মারছে না, ওটা আদর করছে, তুমি কিছু বুঝবে না। কিন্তু ড্যাড, তুমি এত নোংরা আমি আগে জানতাম না। বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ভোরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না। ড্যাড, মা এসে কি বলছে? মা ঠিক বলেছে, যে কোনো গরু খোটা উগড়ে লোকের বেড়া ভেয়ে বাগান খায় কেন? তা খিদে পেলে? আমাদের বাচ্চার খিদে ছিল তাই বাচ্চা নিচে সরে পড়। ও বয়সে টোকা ছেড়া লিল কেমনে, এই বাচ্চা নিয়েছে শুধু তোর মার ভাতারের জন্য। ড্যাড, তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দিচ্ছ? সম্মান দিচ্ছি, সম্মান দিচ্ছি।
তোর শ্বশুরের উচিত ছিল না যে তোর একটা মাত্র ছেলে কিভাবে ফসল এনে তার বাড়ি রেখে দেয়? আমার বাবা বলার লোক কেউ নেই, তার ছেলে তার বাড়িতে দেওয়া উচিত ছিল না তোর শ্বশুরের? বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ওরা পেটে থাকলে গরু ঘোরা ও বয়সে তো কাছে আইলো কেমনে বাচ্চায় নিয়ে শুরু কর বাবা। ওর কিছু বললে কথা, ওর কিছু বললে কথা, আমার বুকে লাগে ব্যথা। চুপ কর, চুপ কর রে শাউরির পাটা, মুখ আর নাড়িস না। ও মুখ পোড়া, তোর সামনে এই বুড়া ওলা উঠা তোকে পাঠা কইলো তুই ড্যাড, ছেলে খাতির মুখে মানায় না, যেসব ছেলে খাতির মুখে। কষিস কেন? আলু পোড়া করে খেয়ে নে না। ড্যাড, তোমার এই বয়সে কি এমন জেগে উঠেছে? খোকা, শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। এই, মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আগুন। তার মানে ড্যাড, ওরে লোকাচারে বলো না, যতদিন না হবে পুরো ছাই ততদিন না যাবে না মনের খাই। আর ইয়ে সারা বোঝা আছে কে বলেন? এ বাজাচ্ছে না কেন? এই বাজা। ড্যাড, ড্যাড, সারা ক্যাক ক্যাক করে ছেড়ে মারে একবারে। ড্যাড, তুমি কি শুরু করেছো? খোকা, শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। মনের ফাগুন যাবে সেদিন দেবে রে আগুন। বাবা মাকে যায় ভুলে, বাবা মাকে যায় ভুলে, কানে চাচার ঘরে এলে। আর সুবল বলে এসব কলিযুগে এসব ধরেছে চায় না। ওই পালিয়ে যাও টুকাই, তোর সামনে তোর বাবা আমাকে চাই না কইলো তুই অখন একটা মারবি। খোকা, ছেলে খাতির মুখে মানায় না, যেসব ছেলে খাতির মুখে। আর কদিন বাঁচবে বাঁধ। দেখো বাবা, আমি ও বাড়ির বউরি, যদি দুটা বাটি রয় না গোটা বাটি ভাগলি আমাকে কয়া দিলি। হাঁটি গটি তো ভাগ পাবে না, দরকার হলে আমি তোমার বডি ভাগ করে দেবো। জরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো? জরাসন্ধ যখন জন্মগ্রহণ করেছিল চেড়া অবস্থায় হয়েছিল, সেই চেড়া করে তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। আই, করে দেখাও। শুধু বিচারে ঠকে যাব বলে, নইলে হাতে উঁচে তুলেছিল ফাইটে দিতে পারতাম। ড্যাড, কোচে ড্যাড, শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ, বৌমার কি গভর্নমেন্টের পক্ষ? শ্বশুর মানতে না, খালি ঠেলে ঠেলে উঠতেছে। ড্যাড, তার মানে তুমি কি বলতে চাও? তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো? না, আমি এই বয়সে যখন বাচ্চা নিয়েছি সব সম্পত্তি বাস্তু ভিটে সব ওই আমার ছোট ছেলের নামে লিখে দেবো। যা 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 যা, মাগের বাবার চলে যা, যা 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 যা। দেখো তোমার বাবার জায়গা জমি আমাকে কিচ্ছু লাগবে না, আমার বাবার যা সম্পত্তি আছে দু লোকে যদি সারা জমি বুঝতে খাই ফুরাবে না। চলে এসো তো, চলে এসো। ড্যাড, তুমি যে সম্পত্তি আমার দেবে না তোমার ছোট ছেলের হতে দেবো না। সম্পত্তির জন্য আমি সবকিছু করতে পারি। ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি মেরে দেবো, ওকে আমি গলা টিপে। শিবু, শিবু ছেড়ে দে, শিবু আমার পরিষ্কার, শিবু শিবু। এ কি বিড়াল বাচ্চা? তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরেছ? ছি মাছি। ওরে খোকা, মানুষের গর্ভে কোনোদিন বিড়াল বাচ্চা জন্মায় না রে খোকা, বিড়াল বাচ্চা জন্মায় না। তোর বাবা আর আমি অনেক কষ্টে অনেক অভিমানে দ্বিতীয় সন্তান নেব ভেবেছিলাম। এমনকি আমরা ডাক্তারের কাছেও গিয়েছিলাম, কিন্তু হসপিটালে ডাক্তার বলল তোমাদের এই বয়সে সন্তান হবে না। সেই কথা শুনে আমি বাড়িতে ফিরছিলাম, রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে বিড়াল বাচ্চাকে মারছে। আমিও তো একটা মা, আমার মনে কষ্ট হয়, তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি আমি পুষবো বলে রে বাবা, আমি পুষবো বলে। তাহলে ড্যাড, তুমিও বিড়াল বাচ্চা পুষছো? এস মাই সাউন্ড এস। কেন বিড়াল বসে বুঝিয়েছি কেন জানিস? শুধু দুধের স্বাদ ঘোলে বেটাবার জন্যে। বাজার থেকে মাঠে থেকে বাড়ি ফিরলে কেউ বাবা বাবা বলো ডাকে না। আমি বাজার থেকে আসে অন্তত এই বিড়াল বাচ্চা ম্যাও ম্যাও করে গায়ে উঠবে, এতে আমি শান্তি পাবো। তবে একটা কথা শোন, কুকুর বাচ্চা কুকুর হয়, বিড়াল বাচ্চা বিড়াল হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। হয়তো ঠিক মতো আমি তোর মানুষ করতে পারিনি, তাই মাগের বাপের বাড়ি উঠেছিস। যা যা যা, এই বিড়াল বাচ্চা বাবা না বলুক মা না বলুক, অন্তত ঘরের ইঁদুরগুলো তো দাবড়াবে, এতে আমি শান্তি।
এতে আমি শান্তি। আয় চল চল। ভগবান, এত লোকের মরণ হটে, তাই যমরাজ কই বুড়া দেখতে পাইনি? তোর বাবা এসে রাজত্ব করবে। আর তুমি এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা আমার নাটক দেখানো? আমি যদি তোমার জায়গায় রয়েছি না, অথবা গোলায় দড়ি দিয়ে ঝুলে দিই। তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখি দেবো? আমি আমার সঙ্গে আমার বাপের দ্বারা তোমাকে নিয়ে যাবো। চলে এসো শিবু, চলে এসো আমার সঙ্গে। ঋতু ঋতু গাড়ল জাগ্রত হয়েছে। তুমি আমাকে ছাড় মারলা। হ্যাঁ, মারলাম। এই চটটা যদি আগে মারতাম তাহলে আমার বাবা আমার আগে অভিমানে বিড়াল বাচ্চা পুষতো না। ছি ঋতু ছি, তোমাকে স্ত্রী বলে ভাবতে আমার ঘৃণা হয়। কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, আমার বাবা মাকে ভালোবাসোনি। তাই যেই দিন তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবার মতো ভালোবাসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে। গাড়ল মানুষ আর হয়েছে। সমস্ত দাদা ভাইদেরকে বলছি, দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবেন না, তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আর ঠেবন খেতে খেতে ওটা বললি না? ওগো আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তুই আমার কাছে ক্ষমার অযোগ্য। জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি। তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি। তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। তবে কেন আমায় তুমি বলছো যেতে বহু তোমায় ছেড়ে কোথায় যাব? তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার প্রাণে থাকো। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা